মাইক ঠিক আছে কিনা। আজকে অটোমোটিভ আপনার এখান থেকে আমরা একটা গাড়ি একটু রিভিউ বলেন অথবা গাড়িটা দেখানোর জন্য আমি জাস্ট লোভ সামলাতে পারলাম না একটা কারণে, কারণ 2017-এর ভিটস বাংলাদেশে প্রভাবে এখন মধ্যে কোনোটা আসেনি, আই এম নট শিওর। তারপরেও ভিটস আজ থেকে আরও 4-5 বছর আগে বা তারও আগে অনেক বাংলাদেশের মার্কেটে অনেক বেশি পপুলার ছিল। অ্যাকোয়া আসার পরে আসলে ভিটসটা একটু মার্কেটটা আমি বলবো যে অ্যাকোয়ার দিকে চলে গেছে, মানুষজন অ্যাকোয়া বেশি প্রেফার করে রাদার দেন ভিটস। আমি একটু যদি দেখাই এটা 2017-এর ভিটস, একটু জিপ একটু তুমি দেখো ওই দিক থেকে 2017-এর ভিটস। এটা হচ্ছে গিয়ে 2015 ও 16-এর পরে এটা হচ্ছে গিয়ে এটা সেকেন্ড ফেস লিফট, ইফ আই এম নট মিস্টেকেন এটা সেকেন্ড ফেস লিফট। গাড়িটা পুরোটা সামনের বাম্পার, তারপরে হেডলাইট, ফগ, সামনের গ্রিল সবগুলো চেঞ্জ হয়ে গেছে। আগে যেরকম ছিল তার থেকে এখন এগুলো অনেকটুকু রিডিজাইন করে ফেলছে। লাইক আমি যদি সামনে থেকে দেখাই, ভিটসের একটা আমার কাছে পার্সোনালি যেটা ছিল যে ভিটস অনেক বেশি একটু আমার কাছে দাম লাগতো একটা গাড়ি, বাট হ্যাচব্যাক গাড়ি হিসাবে এখন ভিটস যেই লুকটা নিয়ে আসছে অনেকই শার্প একটা লুক এবং অ্যাগ্রেসিভ একটা সামনে একটা অ্যাংরি লুক আছে এই গাড়িটা। আমি যদি দেখাই এখান থেকে এই হেডলাইটসটা হ্যালোজেন হেডলাইটস, আর এটার যদি এইখান থেকে দেখাই যে এইখান থেকে শুরু হয়েছে একটা তার ক্রোম ফিনিশ, এইখান থেকে শুরু করে একদম এইভাবে করে খুব রাফ একটা টাচ দেওয়া আছে এটার মধ্যে, খুবই অ্যাংরি একটা লুকের। এখানে একটা ফগের স্পেস আছে, যদিও ফগটা এখন এটার মধ্যে নেই। তার এফ প্যাকেজের এফ সেফটি এডিশন। আমি আস্তে আস্তে গাড়িটার সব ফিচারগুলো একটু বলবো। গ্রিলটা যদি দেখো, গ্রিলটাও অনেক অ্যাগ্রেসিভ, এটা দেখলে বোঝা যাচ্ছে গ্রিলটা। এরপরে এই গাড়িটা একটা ইন্টারেস্টিং যে ফিচার সেটা হচ্ছে গিয়ে গাড়িটাতে সেফটি সেন্স আসছে, যেটা 2015-16-এর গাড়িতে আসেনি। 2017-এর অনেকগুলো গাড়িতে নেই, বাট 2017-এর এফ সেফটি এডিশন যেটা, সেটাতে টয়োটা সেফটি সেন্স দিয়ে আছে। আচ্ছা, আমি গাড়িটা তুমি একটু আগে দেখো, পুরো গাড়িটা দেখালে বোঝা যাবে। এটা হচ্ছে কি সিলভার কালার একটা টয়োটা ভিটস, প্রি অর্ডার করা ছিল আমাদের। আর ভিটসের কম্পিটিটর রেঞ্জে আসলে আমি যদি কম্পেয়ার করি, ভিটসের কম্পিটিটর বাংলাদেশে আসলে হ্যাচব্যাকের গাড়ি এমনিতেই কম, আর ভিটস মার্কেটে কম্পিট করতেছে বেসিক্যালি অ্যাকোয়ার সাথে, যদি আমি ভুল না করি। বাট এই গাড়িটা 1.3 লিটারের একটা ইঞ্জিনের গাড়ি, আর নতুন ইঞ্জিন ইনস্টল করা হয়েছে এটাতে, আপনার 1NR ইঞ্জিন, তো হাইলি ফুয়েল এফিশিয়েন্ট। আমাদের পোর্ট থেকে যখন এই গাড়িটা আমাদের কাছে আসলো, আমি দেখলাম যে প্রায় এটা 20 কিলোমিটার পার লিটার আসছে। তো ভেরি ফুয়েল এফিশিয়েন্ট। এক নম্বর হচ্ছে 1300 সিসির গাড়ি, ভেরি ফুয়েল এফিশিয়েন্ট। আর টয়োটাতে এমনিতেই খুবই মেনটেন্যান্স ফ্রেন্ডলি একটা গাড়ি, তো এইটা ঠিক ওই রকমই মেনটেন্যান্স ফ্রেন্ডলি হবে যেটা অন্যান্য প্যাকেজগুলোর ক্ষেত্রে। আচ্ছা, আমি একটু যদি ভিতরে দেখাই, ইন্টেরিয়রটা খুব বেশি চেঞ্জেস হয় নাই। যদি আমি স্টার্টিং ফ্রম দ্য ড্যাশবোর্ড যদি বলি, ভিটসের এই প্যাকেজটা হচ্ছে এফ প্যাকেজ। আচ্ছা, ভিটসের আরও কয়েকটা প্যাকেজ আছে, লাইক ইউ প্যাকেজ আছে, দেন আপনার জুয়েলা আছে। আর এই প্যাকেজটা হচ্ছে গিয়ে এফ সেফটি এডিশন। এটা আমি বলি, এটা স্মার্ট এন্ট্রি দিয়ে আসছে, পুশ স্টার্ট আছে। আর এটা হচ্ছে গিয়ে অপটিক্যাল অডোমিটার, যেটা সেটার সাথে একটা ছোট একটা টিএফটি স্ক্রিন আছে, যেটা ইনস্ট্রুমেন্ট ক্লাসটা ইউজ করে এখানে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট আপনি চেক করতে পারবেন এখানে নেভিগেশন দিয়ে। আর
RPM এর মিটার আছে এটাতে। এই প্যাকেজের গাড়িগুলোতে এটা আসে, অন্যান্য প্যাকেজের গাড়িতে এটা নাও আসতে পারে। আর সেফটি সেন্স ফিচার হিসেবে এই গাড়িটাতে যা যা আছে, যেমন এটাতে অটো হেডলাইট অপশন আছে, তারপর লেন ডিপারচার অ্যাসিস্ট আছে যেটা LDA, হ্যাঁ। আর হচ্ছে গিয়ে এইখানে টয়োটা যে প্রি কলিশন যে সেফটি ফিচারটা, এখান থেকে এটা আপনি অপারেট করতে পারবেন। সো ওভারঅল সব কিছু যদি চিন্তা করি, হাইলি লোডেড একটা গাড়ি। আর যে স্টিয়ারিং হুইলটা একটু ওরা চেঞ্জ করেছে। স্টিয়ারিং হুইলটা আগে খুব মনোটোনাস একটা লুক ছিল, এখনকার স্টিয়ারিং হুইলটা অনেক বেশি একটি স্পোর্টি লুক দেওয়া আছে। যেমন এখানে স্টিয়ারিং হুইলটার সাথে এই পোর্শনটাতে পিয়ানো ব্ল্যাক, যে গ্লসি ব্ল্যাক যেটাকে বলি, একটু কাছ থেকে দেখলে হয়তো বোঝা যাবে, গ্লসি একটা ব্ল্যাক দেওয়া আছে। আর ওভারঅল যে শেপটা ছিল এখানে একটু ফ্ল্যাট বটম করে দেওয়া আছে, একটু স্পোর্টি আর লুক আসে। এটা F প্যাকেজের গাড়ি হওয়াতে এই গাড়িটাতে সিটটা যদি আমি দেখাই, ফেব্রিক সিট আসছে এটাতে, ফেব্রিক সিট। আবার এই ডোর প্যানেলটাতেও সিটের সাথে মিল করে সফট ফেব্রিক দেওয়া আছে, খুবই আরামদায়ক সিটি রাইডের জন্য। আই গেস যারা ছোট গাড়ি পছন্দ করে, লাইক হ্যাচব্যাক গাড়িগুলোর ক্ষেত্রে উইচ শুড বি আ ভেরি গুড অপশন। আর এটা সেন্ট্রাল লক দেওয়া আছে, সেন্ট্রাল লক সিস্টেম আছে, বাট আনফর্চুনেটলি এই গাড়িটা যেটা সেটা হচ্ছে গিয়ে শুধু ড্রাইভার্স মিররটা হচ্ছে গিয়ে পাওয়ার অটো, বাকিগুলো আপনার অটো না, অল পাওয়ার উইন্ডোজ, বাট এটা শুধু হচ্ছে ড্রাইভার্সটা আপনার অটো করা। এইটাতে যে নেভিগেশন প্লেয়ারটা দাও আমার কাছে দাও। এসির অপশনটা হচ্ছে ম্যানুয়াল, নব দিয়ে আপনি ইউজুয়াল যেরকম থাকে। খুবই মিনিমালিস্টিক অ্যাপ্রোচে আসলে এই ভিটসটা ম্যানুফ্যাকচার করা টয়োটা। এইখানে এসির অপশনগুলো ম্যানুয়াল। আপনি এই পোর্শনটাও যদি দেখেন, কন্ট্রাস্ট একটা কালার নিয়ে আসছে। এই পোর্শনটার সাথে এই নেভিগেশন, টিভি নেভিগেশন যে ডিভিডি ইয়াটা থাকে, প্লেয়ারটা থাকে, সেটা সরি এই নেভিগেশন প্লেয়ারটা এইটা হচ্ছে পিয়ানো ব্ল্যাক, তো গ্লসি পিয়ানো ব্ল্যাক নিয়ে আসছে। আর সিভিটি ট্রান্সমিশন, আর হচ্ছে কি এখানে একটা আপনার পাওয়ার ইউনিট আছে। আর অনেকগুলো জায়গা আছে এখানে, যেমন এইখানে একটা গ্লোভ বক্স আছে, এখানে আপনি অনেক কিছু রাখতে পারবেন এই জায়গাটাতে। তারপরে আবার এই পাশেও একটা গ্লোভ বক্স আছে, এখানে অনেক কিছু রাখা যাবে। এর বাইরে এইখানে ছোট কাপ হোল্ডার আছে, এখানে রাখা যাবে। দরজার এখানেও আছে, প্লাস এই দরজাতেও আছে। সো স্পেস আছে, অনেক কিছু রাখা যাবে। সিটি রাইডের জন্য আই গেস এটা ভালো। আর ইম্পর্টেন্ট একটা যে জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে, এটা ভিটসের আগেরগুলো থেকে এটাতে, এখান থেকে দেখা যাচ্ছে এখানে ট্র্যাকশন কন্ট্রোলও আছে এটাতে, আর আইডল স্টপও দেওয়া আছে। তো অ্যালিয়ান প্রিমিও বা অন্যান্য এই সেগমেন্টের গাড়ি, সেডান গাড়িগুলোতে যেগুলো থাকে, মোটামুটি সবগুলো ফিচার এটার মধ্যে আছে। এখানে আপনার লাইটস আছে, এখানে ভিতরে যেটা কেবিন লাইট, এখানে একটা ভ্যানিটি মিরর দেওয়া আছে। তারপরে এটাতে ভ্যানিটি মিরর নেই। অল ভেরি গুড। আপনার স্পেস ওয়াইজ আমার কাছে খুবই ভালো লাগছে। আমি ছোটো গাড়ি 1.3 লিটার ইঞ্চি মানে 1300 সিসির গাড়ি হিসাবেও আমি ড্রাইভ করেছিলাম কিছুক্ষণ আগেও গাড়িটা, রিয়েলি গুড। আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা কিন্তু খুবই সুন্দর, নিউ শেপে যে এক্সিওগুলো আছে সেই এক্সিওগুলোর মতোই, এক্সিও ফিল্ডার এগুলোর মতো যেরকম থাকে
ওইটা দেওয়া আছে। আচ্ছা, পিছনের থেকে যাওয়ার আগে আমি একটু পিছনে একদম টেইল লাইটসটা আমি দেখা যাচ্ছে একদম এটা একটু বসে আমাকে টেইল লাইটটা যেহেতু লাইটস পিছনের টেল লাইটটা পুরোটা রিডিজাইন করা হয়েছে। আপনি লাইট অনেক বড়, এখান থেকে শুরু হয়েছে টেল লাইট, অনেকই বড় টেল লাইট এবং দেখতেও খুব হ্যাপি লাগে এবং একটা একটা শেপ আছে, একটা স্পোর্টসি একটা লুক আছে। আপনি দেখো দ্বীপ একটু ধরাচ্ছ, আমি দেখাই এটা যে এইখান থেকে শুরু হয়েছে, এটা এই পাশ থেকে শুরু করে একদম এইভাবে ঘুরিয়ে একটা শেপ নিয়ে আসছে, একটা স্পোর্টি একটা লুক আছে এটার মধ্যে, পিছনের থেকেও সামনে থেকেও। তো আগের ভিস্টের সাথে এই ভিস্টার জন্য দেখতে অনেক বেশি রোবাস লাগে। তাছাড়া এটাতে রেয়ার ওয়াইপারও আছে। আর 1300 সিসির গাড়ি হিসাবে আরেকটা জিনিস হচ্ছে যে আপনার একটা হাই মাউন্টেডে যাবে টেল লাইটটা দেওয়া আছে এখানে, একটা শার্ক এন্টেনা বাট এন্টেনা দেওয়া আছে একটা। আর ভিটস বা অ্যাকুয়া বা এই হ্যাচব্যাক গাড়িগুলোতে অনেকে একটা কমপ্লেন থাকে হচ্ছে কি যে আমার বুট স্পেস বা লাগেজ স্পেসটা কীরকম হবে। আমি যদি একটু দেখাই লাগেজ স্পেসটা কীরকম হতে পারে, অনেকই জায়গা আছে। মানে সিটি রাইডে বা আপনি ঢাকা থেকে ছোটোখাটো করে যদি আপনি অন্য কোথাও যান নিয়ার বাই ডিস্ট্রিক্টগুলোতে, আমার মনে হয় না এর থেকে বেশি জায়গা ছোট ফ্যামিলি ছোট গাড়িতে এর থেকে বেশি জায়গা দরকার আছে। আপনি এখানে চাইলে যদিও এই গাড়িটাতে স্পেয়ার টায়ার আসেনি, কিন্তু যদি স্পেয়ার টায়ার রাখারও অ্যাম্পল স্পেস আছে। নিচ থেকে যদি দেখাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স ইস্যুটা, যথেষ্ট গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে। আমার কাছে খুব প্রবলেম বা ছোট গাড়ি হিসেবে খুব একটা বেশি প্রবলেম ফিল করিনি। আর তারপর অনেকে থাকে যে অনেক লাগেজ নিতে হবে, হ্যাঁ লাগেজ নেওয়ার একটা ইস্যু আছে, তখন চাইলেই কিন্তু যে লাগেজটা আপনি সিটটা পিছনের সিটটাকে আপনি একদম ফোল্ড করে ফেলতে পারবেন। এখন দেখেন অনেক স্পেস। আচ্ছা, এখন চাইলেই এইটাকে যেভাবে করা যায় এটাকে উঠায় দাও সিটগুলোকে। আরেকটা বড় যে প্রবলেমটা আমাদের কাস্টমার আমাদেরকে যে বলে সেটা হচ্ছে গিয়ে হ্যাচব্যাক গাড়িগুলোতে পিছনের সিটে অ্যাম্পল স্পেস থাকে না, বসার জন্য মনে খুব একটা কমফোর্টেবল হবে না। আমি যদি একটু দেখাই, দীপ বসো, আমি দেখাই দিই। পেছনের সিটেও আপনার ফ্যাব্রিক সিট করা, সেম যে ফ্যাব্রিকটা ওই ফ্যাব্রিকটাতে পিছনে করা, 3 জন বসার জন্য 3টে ইন্ডিভিজুয়াল হেডরেস্ট দেওয়া আছে। যদি জায়গা আছে না দীপ, আমি আমার ড্রাইভিং সিটটাকে সামনে আগায় দিলাম একটু, তারপর একটু পিছায় দিয়ে দেখতে পারো না, লেগ রুমে মনে হয় না কোনো ইস্যু আছে। আর হেডরুমে অ্যাম্পল হেডরুম আছে। খুব একটা ক্রেম্পি হবে না, ভিতরে চাপাচাপি এরকম নেই। 2 জন ফুল অ্যাডাল্ট সাথে বাচ্চা নিয়ে বসতে হবে খুবই আরামসে, কারণ এখানে আপনার কোনো ওই মাঝখানে যে হাম্পটা থাকে সেটাও নাই, তো এখানে আরামে বসা যাবে। আর সিটের কোয়ালিটি ইজ অ্যামেজিং, কারণ খুবই কমফি একটা ফিলিং আপনি পাবেন, তো এদিক থেকে খুবই আরামদায়ক। আরেকটা ইম্পর্টেন্ট যেটা আমার কাছে জিনিস ভালো লাগছে যে গাড়িটার, এই গাড়িটার
অলরেডি গাড়িটাতে এটা ব্ল্যাক টোন গ্লাস আসছে। গাড়িটা যদি ওভারঅল একটা ভিউ দিই, ভিতরে 360 ভিউ দিই, গাড়ির গ্লাসগুলো বড় হওয়ার কারণে গাড়িটা দেখতে কিন্তু ভিতর থেকে বাইরে দেখা এনভায়রনমেন্টটা কিন্তু অনেক সুন্দর লাগবে, কারণ অনেক বেশি পরিষ্কারভাবে দূরের জিনিসগুলো দেখা যাবে। খুব বেশি ছোট গ্লাস না, ছোট গাড়ি বলে যে জিনিসটা খুব ভিতর থেকে বসলে একটা হলো ফিলিং হয়, এরকমও হবে না এটাতে। গ্লাসগুলো খুব বড়, অরিজিনালি টিন্টেড গ্লাস আসছে এটাতে, ব্ল্যাক টোন গ্লাস যেটা। ওভারঅল গাড়িটা খুবই ভালো এদিক থেকে। আর এটা তো আপনার এই পাশ থেকে যদি দেখি, আমার কাছে কোনো প্রবলেম ফিল হচ্ছে না বসতে। তারপর তো এটাকে আবার আরও পিছনে যাওয়া যাবে। সো খুব একটা সমস্যা নেই, দুটো স্পিকার আছে। আর এসির ভেন্টসগুলো এখনকার যে এসির ভেন্টসগুলো যেরকম থাকে কনভেনশনাল, যে এক্সিও, ফিল্টার বা অ্যাকোয়াতে, ওরকম এসির ভেন্টস দেওয়া আছে। ওভারঅল ড্যাশবোর্ড ইজ ভেরি গুড, আমার কাছে খুব ভালো লাগছে গাড়িটা। ছোটো গাড়ি বাট ফুললি লোডেড উইথ আপ টু ডেট ফিচার্স অ্যান্ড স্পেসিফিকেশনসগুলোও খুবই আপ টু ডেট। তো যেটা আমার কাছে প্রবলেম লাগে সেটা হচ্ছে গিয়ে আপনি মাঝখানে অ্যালিয়ন প্রিমিও বা এক্সিওতেও পাওয়া যায় এই মাঝখানে যে আর্মরেস্টটা, এই আর্মরেস্টটা আপনি ভিটসে বা অ্যাকোয়াতেও জিএস বা জি ছাড়া মানে খুব কমই পাওয়া যায়। এই আর্মরেস্টটা নাই, যার কারণে হয়তো লং ড্রাইভে হয়তো বা একটু আরামটা একটু হয়তো কমবে, বাট ওভারঅল আমার কাছে ছোট গাড়ি হিসেবে হ্যাচব্যাক এবং ট্রুলি পারপাসফুলি একটা গাড়ি। ইঞ্জিনটা যদি দেখাই, ইঞ্জিন বেটাও খুবই ক্লিন আছে এখন পর্যন্ত। আর নতুন যে 1NR, মারুফ ভাই এটা 1300 সিসির গাড়ি। ভিটস আপনি 1000 সিসি থেকে শুরু করে 1300 সিসি 1500 সিসির গাড়িও পাওয়া যায়। এটা অনেকগুলো ভ্যারিয়েন্ট পাওয়া যায়, মানে ভিটসের মতো ভ্যারিয়েন্ট সহ গাড়ি খুবই কম আছে জাপানে। লাইক আপনি যদি স্টার্ট করেন, হাইব্রিড ভ্যারিয়েন্ট আছে, নন হাইব্রিড ভ্যারিয়েন্ট আছে। হাইব্রিডে 1300 1500 আছে, নন হাইব্রিডেও সেম আপনার 1000 1300 1500 অনেকগুলো প্যাকেজ আছে। এফ প্যাকেজ আছে, ইউ প্যাকেজ আছে, তারপরে আপনার জুয়েলা আছে, যেটা হচ্ছে কি স্পোর্টস এডিশন যেটা আছে সেটাও আছে। এই গাড়িটার অকশন রেট ছিল হচ্ছে 4 আর মাইলেজ ছিল হচ্ছে গিয়ে আপনার 35,000। যিনি এই গাড়িটা পারচেস করেছেন ওনার স্পেসিফিক কিছু জিনিস ছিল যেটার কারণে এই গাড়িটা পারচেস করা। এটা প্রাইস পয়েন্ট হিসেবে চিন্তা করলে, আপনি যদি প্রাইস চিন্তা করেন, এটা কিন্তু মোর একটা এক্সিওর থেকে অথবা ফিল্ডারের থেকে ওই গাড়িটা এক্সপেন্সিভ। কিন্তু যিনি পারচেস করেছেন ওনার কিছু স্পেসিফিক রিকোয়ারমেন্ট ছিল, যেমন গাড়িটা ছোট হতে হবে 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে গিয়ে গাড়িটা ছোট হতে হবে, 2 নাম্বার হচ্ছে গিয়ে অবশ্যই খুবই ফুয়েল এফিশিয়েন্ট হতে হবে, কারণ উনি হাইব্রিড গাড়ি পিক করবেন না। অলদো এই টাকায় একটা ভালো হাইব্রিড গাড়িও আসতে পারতো, বাট উনি হাইব্রিড গাড়ি পিক করবেন না। থার্ড থিং হচ্ছে গিয়ে উনি যেহেতু খুব বেশি ঢাকার রাস্তায় চলাফেরা করেন, মাঝে মধ্যে হয়তো উনি ঢাকার বাইরে যাবেন সপ্তাহে 1 বার 2 বার, সেক্ষেত্রে ওনার প্ল্যান ছিল হচ্ছে একটা ছোটো গাড়ি
যেটা ওনাকে রাস্তায় চলাচল করতে অনেক সুবিধা হবে এবং ওনার বাসায় রাখার স্পেসটাও মনে হয় একটু ছোটো, যার কারণে উনি এটা চাচ্ছিলেন। ও এপাশে আবার ইন্ডিকেটর লাইট রয়েছে। এনিওয়ে, আমি জাস্ট, এটা ইজ নট লাইক আ রিভিউ, এটা হচ্ছে গিয়ে আমাদের গাড়িটা যেটা একটু আনইউজুয়াল, মার্কেটে সহসা দেখা যায় না। যেমন এখানে যে প্রিমিও আছে, এটা তো খুবই কমন গাড়ি, বাট এই গাড়িটা খুবই কমন হলেও এই গাড়িটা আমাদের কাছে একদমই নতুন, বাংলাদেশের মার্কেটে প্রবাবলি ভেরি নিউ। তো আপনারা যারা এই ধরনের গাড়ি খুঁজছেন, আপনারা চাইলে ভিজকে কম্পেয়ার করতে পারেন। তো আমাদের দেশে আসলে খুব বেশি যে অপশনস আছে হ্যাচব্যাকের, এরকম না। তো ভিজ শুড বি টপ অফ দ্য লাইন, মানে এটা অবশ্যই অনেক উপরের দিকে থাকবে বিকজ অফ দিস ফিচার, পারফরমেন্স, আর হচ্ছে এটার প্রাইস স্পেসিফিকেশন সব কিছু চিন্তা করলে ভেরি নাইস কার। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। যদি কারো অন্য কোনো কোয়েশ্চেন্স থাকে, আমরা প্রেফার করি যে আপনারা আমাদের সাথে অফিসে এসে আমার সাথে কথা বলবেন, আর না হলেও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ফেসবুকে, আপনারা চাইলে এখান থেকে নক করতে পারেন। জি, আসসালামু আলাইকুম। লাইভে আসছি। আসসালামু আলাইকুম।